যদি পাহাড়ি শান্ত গ্রাম আপনার পছন্দ হয়, যেখানে নিরিবিলি প্রকৃতির মাঝে একান্তে কয়েকটি দিন ছুটি কাটাতে পারবেন, যেখানে পাহাড়ি আঁকাবাঁকা পথে দুচোখ যেদিকে যায় হেঁটে বেড়াতে পারবেন, পাবেন ঘরোয়া খাবারের স্বাদ, সাথে পাহাড়ি গ্রামের মানুষদের আতিথেয়তা, তাহলে চলে আসতে পারেন এই ছোট্ট এক অফবিট গ্রামে। এই অফবিট পাহাড়ি গ্রাম অপেক্ষা করছে আপনাদের জন্য। আগের পর্বেই কার্শিয়াংয়ের গিদ্দে পাহাড় ভিউ পয়েন্টের খুব কাছেই অবস্থিত একটি সুসজ্জিত হোমস্টের সন্ধান আপনাদের দিয়েছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কেউ যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন। রাস্তার বাঁকে বাঁকে দাঁড়িয়ে অপূর্ব সব ল্যান্ডস্কেপ, পাহাড়, দুপাশে ঘন পাইনের বন, তার ভেতর দিয়ে মেঘেদের আনাগোনা, এক অপূর্ব দৃশ্যপট। কত কিছু নীরবে বলে যায় আমাদের। তাই সবসময় চেষ্টা করি ভার্চুয়ালি আপনাদের আমাদের সাথে মোমেন্টারিলি এই জার্নিতে নিয়ে আসতে। আজ আপনাদের নিয়ে যাব কার্শিয়াংয়ের আরেকটি অসাধারণ অফবিট ডেস্টিনেশন, চিমনি গ্রামে। এখানে একরাশ জমে থাকা মেঘ ভেসে যাচ্ছে রাস্তা পার করে আবার ওপরের দিকে। কার্শিয়াং থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই চিমনি গ্রামে আমরা এসে পৌঁছালাম চিমনি গ্রামে। চিমনি গ্রামে ঢোকার পর প্রথমেই থাকছে চিমনি হেরিটেজ গার্ডেন। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই পার্ক খোলা থাকে, তবে বৃহস্পতিবার বন্ধ। এই পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। তাহলে চলুন এই চিমনি হেরিটেজ গার্ডেন একটু ঘুরে দেখে নেওয়া যাক। এই গ্রামের নাম চিমনি কেন হলো তার ইতিহাস আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। 1839 সালে ব্রিটিশরা এখানে একটি ডাকবাংলো তৈরি করেন। কালের গর্ভে ডাকবাংলো হারিয়ে গেলেও বাংলোর সেই চিমনি আজও দাঁড়িয়ে এক পায়ে তাল গাছের মতো। আর এই চিমনি থেকেই এই গ্রামের নাম হলো চিমনি গ্রাম। আর এই চিমনিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই ছোট্ট পর্যটন কেন্দ্রটি। গার্ডেনের ঠিক উল্টো দিকেই রয়েছে চিমনি ক্যাফে। এই চিমনি গ্রাম কার্শিয়াংয়ের এক শান্ত প্রকৃতি, সবুজ দৃশ্যপট নিয়ে গড়ে ওঠা এক অফবিট গ্রাম। পাহাড়ের কোলে অবস্থিত চিমনি গ্রামের পরিবেশ কিন্তু এক কথায় অসাধারণ। এক অপূর্ব শান্ত নিস্তব্ধতা বিরাজ করছে এই চিমনি গ্রামে। যদিও এই গ্রাম আজ অনেকের কাছেই অজানা, তবুও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কেউ শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করেন তাহলে চলে আসতে পারেন পাইন বনে ঘেরা এই ছোট্ট সুন্দরী চিমনি গ্রামে। এনজেপি থেকে চিমনি গ্রামের দূরত্ব মাত্র 50 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা মতো। এনজেপি থেকে যদি ডাইরেক্ট গাড়িতে আসতে চান তাহলে ছোট অর্থাৎ 4 সিটার গাড়ির ভাড়া পড়বে 3000 টাকা এবং বড় অর্থাৎ 6 সিটার গাড়ির ভাড়া পড়বে 3500 টাকা। তবে সিজন ওয়াইজ এই ফেয়ার কিন্তু ভ্যারি করে। আর যদি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে কার্শিয়াং পর্যন্ত শেয়ার গাড়ি পেয়ে যাবেন, কিন্তু বাকি 8 কিলোমিটার রাস্তা আপনাদের গাড়ির ব্যবস্থা করে নিতে হবে এই চিমনি গ্রামে আসার জন্য। যেটি দেখছেন সেটি হলো পাইন ট্রি হোমস্টে। ঠিক তার পাশেই রয়েছে একটি সুন্দর ভিউ পয়েন্ট। এখানে রয়েছে একটি সুন্দর বসার ব্যবস্থা। এই হোমস্টের চারিধার খুব সুন্দর রং বেরঙের ফুল দিয়ে সাজানো। চারধারের অ্যাম্বিয়েন্সটা রিয়েলি ফ্যান্টাস্টিক।
এই হোমস্টেটি একদম মেন রাস্তার ওপরেই অবস্থিত। আকাশ মেঘমুক্ত থাকলে এই চিমনি গ্রাম থেকেই দারুণভাবে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এবং অন্যদিকে শিলিগুড়ি শহর। এই হোমস্টেতে একটাই রুম রয়েছে। রুমটি 4 বেডেড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটি বেশ বড়। রুমে চেয়ার টেবিল রয়েছে, বড় বড় গ্লাস উইন্ডো রয়েছে। বেডে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এবং বেডের সঙ্গে বেড সাইড টেবিলও রয়েছে। এই রুমের ওয়াশরুমটিও বেশ পরিষ্কার এবং বেশ বড়। ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে। কোলাহলমুক্ত শান্ত নিরিবিলি পরিবেশে যদি দুদিন কাটাতে চান, তাদের জন্য কার্শিয়াংয়ের চিমনি গ্রাম হলো আদর্শ ঠিকানা। পাইন ট্রি হোমস্টের পাশ দিয়ে পাহাড়ের গা ঘেঁষে একটি সোজা রাস্তা চলে গেছে আরেকটি হোমস্টের দিকে। এখন যে হোমস্টেটা আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হলো হিল ক্লিফ হোমস্টে। এই হোমস্টেতে দুটো রুম রয়েছে। সদ্য চেক আউট হওয়ার জন্য রুমটি একটু অগোছালো রয়েছে। এটি একটি 4 বেডেড রুম। বেড সাইড টেবিল আছে, বসার জন্য দুটো বেতের চেয়ার দেওয়া রয়েছে। সামনে রয়েছে একটা বড় গ্লাস উইন্ডো, যেখান থেকে মেঘমুক্ত দিনে শিলিগুড়ি শহরের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। এবার চলুন এর পাশের রুমটিও একটু দেখে নেওয়া যাক। এটি হলো রুম নাম্বার 1। এটিও 4 বেডেড রুম। প্রতিটি রুম বেশ বড়। এখানেও বেড সাইড টেবিল রয়েছে, বেডে মোটা মোটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর সামনেই রয়েছে একটি বড় গ্লাস উইন্ডো। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে শিলিগুড়ি শহরের একটা ফ্যান্টাস্টিক ভিউ পেয়ে যাবেন। আমরা যেদিন ছিলাম সেই দিন ছিল মেঘলা ওয়েদার, তাই কোনো ভিউ আমরা পাইনি। বসার জন্য এখানেও দুটো বেতের চেয়ার দেওয়া রয়েছে। এই রুমের ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। এখানেও সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে। এই রুমের কর্নারে একটি র্যাক দেওয়া রয়েছে, যেখানে আপনারা আপনাদের লাগেজপত্র রাখতে পারেন। এটি হলো এনাদের কিচেন কাম ডাইনিং এরিয়া। এখানে বসেই আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার সেরে নিতে পারেন। এর পাশেই রয়েছে এনাদের অর্গানিক ফার্মস্টে। এখানে দেখলাম প্রচুর স্যাকুলেন্টস। যারা প্রকৃত অর্থে গাছ ভালোবাসেন তারা এখান থেকে স্যাকুলেন্ট কিনে নিতে পারেন। এখানে দেখলাম প্রচুর সবজির চাষ হয়েছে। সামনেই দেখলাম প্রচুর রাই শাক হয়েছে, যেটা এখানকার পাহাড়ি মানুষদের খুব প্রিয় খাবার। চা তোলার সময় যে ঝুড়ি ব্যবহার করা হয়, এখানে দেখলাম বাঁশ কেটে সেই ঝুড়ি এখানে বানানো হচ্ছে। পাহাড়ের মানুষদের বন্ধুত্বপূর্ণ ভালোবাসা এবং সরল সাদামাটা জীবন, অবশ্যই বাস্তবায়িত জীবনযাত্রা, সবকিছু আমাদের কাছে এক বিশাল প্রাপ্তি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তো পক্ষ থেকে ইকো ট্যুরিজমের জন্য এই চিমনি গ্রামের অনেক স্পটকে সিলেক্ট করা হয়েছে।
এভাবেই ধীরে ধীরে মানুষের কাছে এই চিমনিগ্রাম অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এই চিমনিগ্রামে থেকে কার্শিয়াংয়ের কোথায় কোথায় সাইট সিইং করতে পারবেন তার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে একবার দেখে নিতে পারেন। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের পক্ষ থেকে মামাইজ ডায়েরির পরিবারের সকলকে আগাম শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।